বর্তমানে ওজন নিয়ে সমস্যা আছে এমন মানুষের কোনো কমতি নেই। আর তার অন্যতম কারণ হলো অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া। তো সেই খাওয়া দাওয়াকে কন্ট্রোলে রেখে নিজের শরীরকে যদি মোটা থেকে রোগা বানাতে চান, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য। আজকে আপনাদের সাথে রোগা হওয়ার কয়েকটা টিপস শেয়ার করব, সাথে সকালের ব্রেকফাস্টের একটা হেলদি রেসিপি শেয়ার করব। প্রতিদিন সকালের নাস্তায় যদি নিয়মিত এই রেসিপিটা খাওয়া হয়, তাহলে শরীরের বাড়তি মেদ যেমনি কমবে, তেমনি ওজনও নিয়ন্ত্রণে থাকবে। তো চলুন বন্ধুরা, দেখে নিই। আজকের এই হেলদি ব্রেকফাস্টটা বানানোর জন্য আমাদের প্রথমে দরকার হবে ওটস। কম বেশি প্রত্যেকেই জানে ওটসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, সাথে ওজন কমাতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে ওটসের গুরুত্ব অপরিসীম। তো এখানে আমি 100 গ্রাম ওটস নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। খুবই সামান্য পরিমাণে লবণ দিতে হবে। সামান্য লবণ দিয়ে ওটসের সাথে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা ডিম। যারা ভেজ হিসেবে বানাতে চান এই রেসিপিটাকে, তারা ডিমটাকে স্কিপ করতে পারেন। ওটসে যেমন প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ডিমেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তো সকালের নাস্তায় যদি এটা খাওয়া হয়, তাহলে অনেকক্ষণ পর্যন্ত ক্ষুধা লাগবে না। আর 100 গ্রাম ওটসে প্রায় 390 গ্রামের মতো ক্যালোরি থাকে। ওটসের গুণাগুণের আসলে কোনো শেষ নেই। যদি আমি ওটসের গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে আমার ডিটেলসে একটা ভিডিও বানাতে হবে। তো এখানে ডিমটাকে ওটসের সাথে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। পানির পরিমাণটা এমন হবে যেন ওটসটা সম্পূর্ণ ভিজে যায়। পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর 2 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এর ফলে ওটসটা অনেকটাই নরম হয়ে আসবে। সকাল থেকে রাত্রে কি খাবার খেলে খুব সহজে আমরা নিজেদের ওজন কমিয়ে নিতে পারবো অল্প সময়ের মধ্যে, তার একটা ভিডিও আমি চ্যানেলে নিয়ে আসার কথা ভাবছি। তোমরা যারা যারা দেখতে ইন্টারেস্টেড, অবশ্যই কমেন্টে একটু জানিও। 2 মিনিট পর এই ওটসের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, সাথে মিহি কুচি করে রাখা টমেটো আর ক্যাপসিকাম। আর সাথে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি, আর টেস্টটাকে আরও বাড়িয়ে তোলার জন্য গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে একসঙ্গে এটাকে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এখানে তোমরা যে কোনো ব্র্যান্ডের ওটস ব্যবহার করতে পারো, কারণ যে কোনো ওটসের গুণাগুণ কিন্তু একই রকম। শুধুমাত্র ওটসটাকে নরম করার জন্য কিছুক্ষণ অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর ওটসের তৈরি যে কোনো রেসিপি কিন্তু খুবই হেলদি হয়। আর আজকের এই হেলদি রেসিপি তোমরা যদি নিয়মিত সেবন করো, তাহলে ওজন কমার পাশাপাশি হাড় শক্ত হবে এবং শরীরও কিন্তু মজবুত হবে। তাই আজ থেকে নিজেদের ডেইলি রুটিনে, ডেইলি ব্রেকফাস্টে অবশ্যই এটা ইনভলভ করবে। তো চলো এবার নেক্সট স্টেপে চলে যাই। আর এই মিশ্রণের মধ্যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সামান্য পরিমাণে জিরা মরিচের গুঁড়া দিয়েছি, তোমরা চাইলে সেটা দিতে পারো। এবার এটা ফ্রাই করব। তো তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে বাটার। বাড়িতে যদি বাটার না থাকে, খুবই সামান্য পরিমাণে সাদা তেল দিলেও কোনো সমস্যা নেই। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এই ভেজিটেবল ওটসের মিশ্রণটা সম্পূর্ণটাই ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। অনেকেই বলে যে তাদের ওটসের তৈরি কোনো রেসিপি নাকি ভালো লাগে না, কিন্তু বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করেন, ট্রাস্ট মি, খুবই টেস্টি হবে, খুবই টেস্টি। ওটসের তৈরি হয়তো অনেক রেসিপি টেস্টলেস বলে মনে হয়, কিন্তু এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি। একদিন ট্রাই করলে প্রতিদিনই বানানোর ইচ্ছে হবে। তাই অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন। তো খুব ভালো করে চতুর্দিকে আমি ছড়িয়ে দিয়েছি। এরপর পাক্কা 5 মিনিট লো ফ্লেমে এটা কুক করতে হবে। এর ফলে একটা সাইড খুব ভালো করে ফ্রাই হয়ে যাবে। একটা সাইড কুক হয়ে যাওয়ার পর উল্টে আরও একটা সাইড কুক করে নিলে আমাদের আজকের এই ওটস অমলেটের রেসিপিটা একেবারে তৈরি হয়ে যাবে। যারা ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন, তারা কিন্তু সকালের নাস্তায় এই রেসিপিটা রাখতে পারেন, তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল। পাশাপাশি যাদের গ্যাস্ট্রিকের সমস্যা কিংবা বদহজমের সমস্যা, সেটাও কিন্তু দূর করবে এই ওটস। প্রতিদিন সকালের ব্রেকফাস্টে এই ওটসের তৈরি রেসিপিটা রাখার পাশাপাশি আপনাকে অবশ্যই নিয়মিত কিন্তু ওয়ার্কআউট করতে হবে। সেটা হোক হাঁটাচলা কিংবা যে কোনো রকমের এক্সারসাইজ, তাহলে কিন্তু খুবই দ্রুত আপনি আপনার শরীরের মধ্যে চেঞ্জেস লক্ষ্য করতে পারবেন। এটা বানাতে খুব বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিট সময় লাগে। এটা আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বানানো খুবই সহজ এবং খেতে কিন্তু খুবই টেস্টি।
আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। যদি দেখে একটু আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।